নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালির প্রিয় মুড়িঘণ্টের রেসিপি নিয়ে। একেবারে সাবেকি পদ্ধতিতে বানানো এই মুড়িঘণ্টের স্বাদ কিন্তু অসাধারণ হয়। আশা করছি আমার এই আজকের মুড়িঘণ্টের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক। মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। মাছটা আমি ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদটা আমি ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেবো। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এটা এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল, দিয়ে জল দিয়ে দিচ্ছি। এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব। চালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ভালোভাবে চালটার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে ঘি মাখালে এটা খেতে কিন্তু দারুণ হয়। খুব ভালোভাবে আমার চালটার মধ্যে ঘিটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে ততক্ষণে রান্নাটা শুরু করব। অন্যদিকে গ্যাস জেলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল কিছুটা পরিমাণে। মুড়িঘণ্টতে কিন্তু সরষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না। অবশ্যই আপনারা সরষের তেলে এটাই বানাবেন। তেল গরম হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। মাছের মাথাটা আমার একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছের মাথাটা আমার দুদিকটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এটা আমরা তুলে নেব। বাকি যে মাথাটা আছে এবারে দিয়ে দেবো। এই মাছের মাথাটাও আমার একদিকটা ফ্রাই হয়ে যাচ্ছে, উল্টে দিচ্ছি। মাছের মাথাটা আমার দুদিকটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি এটা। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুটা ফ্রাই করে নেব। আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটা ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব।
এবারে ওই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নেব। এগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার লালচে করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঘি মাখানো গোবিন্দভোগ চাল। দিয়ে এটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 5 মিনিট ধরে এটা ফ্রাই করে নিতে হবে। এভাবে বানালে কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চালটা আমার 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আবারও। তিন মিনিট আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দিয়ে আবার এটা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। দিয়ে সবকিছুকে আমি 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নেব ভালোভাবে। তিন 4 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি একটু মতো চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরো 5 মিনিট জন্য আমি হতে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালটা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তাহলেই আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।